ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে ইসলামের উপর অচল এবং অবিচল রেখেছেন, যিনি আমাদেরকে মুসলিমদের মাঝে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর সালাফে সালেহিনদের সঠিক বুঝ দান করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়ে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে নির্দিষ্ট সময়ে আসার সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ আলোচনা দ্বীনের আলোচনা জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আনইম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মসজিদে উপস্থিত আজকের সম্মানিত দিনী ভাই,
মুসল্লিয়ানি কেরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী এবং আমাদের শিক্ষা। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় শ্রেষ্ঠ নমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, যাদের শ্রেষ্ঠ নমুনা, শ্রেষ্ঠ জীবন বৃত্তান্ত, সেখান থেকে আমাদের করণীয় এবং শিক্ষা, এই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর নবীর বিশুদ্ধ সুন্নাহ এবং সালাফদের বক্তব্য সামনে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা ইতি টানার চেষ্টা করব। আল্লাহর কাছে 100% তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা ইতিমধ্যেই সাবজেক্ট শুনেছেন সাহাবীদের জীবনী এবং আমাদের শিক্ষা। শুরুতে একটা সংক্ষিপ্ত মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এটা আল্লাহর কথা। হয়তো বলবেন যে সাবজেক্টটা আপনি চয়ন করেছেন, এই চয়ন করার পিছনে কোনো প্রমাণ আছে কিনা, কোনো দলিল আছে কিনা? সাহাবীদের জীবনী থেকে আমাদের শিখব কেন? শুধু সাহাবী কেন, অন্য কারো জীবনী? আসলেও সাহাবীদের জীবনী থেকে আমাদেরকে আল্লাহ শিখতে বলেছেন এবং সাহাবীদের মতো করে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন, যেটা আমি কোরআনুল কারীম থেকে বলতে পারি আপনাদেরকে। কোরআনুল কারীমেই প্রায় 6 থেকে 7টা আয়াত যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের আদর্শ, সাহাবীদের আকীদা, সাহাবীদের সম্পূর্ণ জীবন আমাদেরকে ধারণ করতে বলেছেন। যেমন দেখেন তো কোরআনুল কারীম 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ এখানে কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে। তাহলে ঈমান আনা, তাওহীদ এবং আকীদা গ্রহণ করা, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মতো করে গ্রহণ করতে বলেছেন। সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, তাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি তাদের যেমন তাওহীদ আকীদা, তাদের যেমন জীবন ছিল, আল্লাহ আমাদের জীবনটা সেভাবে গঠন করতে বলেছেন। শুধু তাই না, ইহুদি এবং খ্রিস্টানরা যখন বলল, কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরা আল বাকারা 1 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। ইহুদিরা যখন বলল অকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, আল্লাহর জান্নাতে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ যাবে না। এবং আরেকটা আয়াত যেখানে ইহুদিরা তাদের দাবি তুলে ধরল অকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, কুনু হুদা, হুদা মানে ইহুদি, তোমরা ইহুদি হও, আও নাসারা অথবা খ্রিস্টান হও, এই দুইটার যেটাই হবা তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিবাদ করে বললেন, জি না, হেদায়েত যদি পেতে হয় তাহলে সাহাবীদের জীবনী সাহাবীদের কাছ থেকে নিতে হবে, নবীর এবং নবীর সাহাবীদের থেকে নিতে হবে, যেটা কোরআনুল কারীমে পেয়ে যাবেন 2 নম্বর সূরা সূরা আল বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا فَإِنْ آمَنُوا, যদি তোমরা ঈমান আনো, বিমিথলি মা আমানতুম বিহি, যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে, তারা যদি ঈমান আনে যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তোমরা সঠিক হেদায়েত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের কাছ থেকে নিতে হবে, সাহাবীদের জীবনী জানতে হবে এবং গ্রহণ করতে হবে। আমাদের সাবজেক্টের মর্মে কিছু দলিল আছে, সেটা আমি আপনাকে জানালাম। আরেকটা আয়াত আপনারা পেয়ে যাবেন কোরআনুল কারীম সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 এবং 4 নম্বর লাইন 115 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে সাহাবীদের জীবনী অ্যাভয়েড করে, সাহাবীদের জীবনী বাদ দিয়ে, সাহাবীদেরকে ফলো না করে আমরা কখনো জান্নাত পাবো না, আমাদের থাকার জায়গা জাহান্নাম হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা আয়াত নম্বর 115। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ومن يشاقق
জাআকুমির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। হুদা মানে হেদায়েত। হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যারা নবীকে মানে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবীদের পথ বাদ দিয়ে অন্য পথে চলে, অন্য মতে চলে, আল্লাহ বলছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকে যাওয়ার সুযোগ করে দেই। ওয়া নুসলিহি জাহান্নাম, তবে তাদের থাকার জায়গা জাহান্নাম হবে। তার মানে এই আয়াতও বলে দিচ্ছে সাহাবীদের জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা কোরআন কারীমে সাহাবীদের প্রশংসা করে বলেছেন। সূরা তওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 100 নম্বর আয়াত সূরা তওবা। এখানে আল্লাহ সাহাবীদের প্রশংসা করেছেন আর বলছে যারা সাহাবীদের অনুসরণ করবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان, যারা সাহাবীদের অনুসরণ করবে ইহসানের সাথে, যারা সাহাবীদেরকে মেনে নেবে 100%, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কারণ আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছি, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। অতএব সাহাবীদেরকে মেনে নেওয়া, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সাহাবীদেরকে নির্বাচিত বান্দা, পছন্দনীয় বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য সাহাবীদের জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে। আমি আমার মূল আলোচনা এখনো যাই নাই। আমি যে সাবজেক্টটা চয়ন করেছি সাহাবীদের জীবনী, এখান থেকে আমাদের শিক্ষা, এই মর্মে আমি আপনাকে 4-5টা দলিল দিলাম। কেন? সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সাহাবীদেরকে মানতে চায় না। বলে আবু হুরায়রা বহুত হাদিস মুখস্থ করেছে, কিন্তু আবু হুরায়রার ফাকাহাত, ফকির জ্ঞান কম ছিল। আবু হুরায়রা মুহাদ্দিস, ফকি না, এরকম কথা বলে। উসুলুশ শাসি একটা কিতাব আছে যেটা আমাদের মাযহাবী মাদ্রাসার 7ম শ্রেণীতে পড়ানো হয়, উসুলুশ শাসি। ওই কিতাবটা আপনারা পড়ে দেখবেন অসংখ্য হাদিস, যে হাদিসগুলো নিয়ে আসছে, যেগুলো দ্বারা সহিহ আকীদা, সহিহ মানহাজ, সহিহ আমল প্রমাণিত হয়, কিন্তু হাদিসের শেষে লিখে দিয়েছে যে এটা আমাদের এই হাদিসের রাবি আবু হুরায়রা, এই হাদিসের রাবি অমুক। আবু হুরায়রা হাদিস মুখস্থ করেছে, কিন্তু আবু হুরায়রা হাদিস এতটা বোঝে নাই। আবু হুরায়রা মুহাদ্দিস ছিল, ফকি ছিল না। এই হাদিস তমুক তমুক এরকম বলে অসংখ্য হাদিসকে কবর দেওয়া হয়েছে। যার একটা চলন্ত প্রমাণ আমি আপনাকে বলতে চাই, সহিহ বুখারী, যেটা দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, দেওবন্দ থেকে যেটা প্রিন্ট, আমাদের বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্ররা পড়তেছে, হাজার হাজার মুহাদ্দিস মুফতিরা যেই বুখারী টিচিং দিচ্ছে, সেই বুখারী মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 নম্বর হাদিস, 102 নম্বর পৃষ্ঠার ডান দিকে যে হাসিয়া টিকা, সেই টিকাতে মানে 18 জন মুহাদ্দিসের নাম উল্লেখ আছে। ইমাম বুখারী থেকে শুরু করে 17 থেকে 18 জন মুহাদ্দিসের নাম উল্লেখ আছে। কিভাবে? যে রুবিয়ার রফ আর সাহাবা, নামাজের মধ্যে রফউল ইয়াদাইন করা, প্রায় 30 জনের অধিক সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। এটা ইন্ডিয়ার প্রিন্টে লেখা আছে। এবং অমুক অমুক সাহাবী তাবি থেকে আছে। ওয়ালাকিন ইন্না আবি হানিফা ওয়া আসহাবিহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, কিন্তু আমাদের মাযহাব এবং ইমামে আযমের কাছে রফউল ইয়াদাইন প্রমাণিত নয়, এজন্য আমরা দুঃখিত, সেটা মেনে নিতে পারলাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা সহিহ বুখারী, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 83 নম্বর অধ্যায় 726 নম্বর হাদিসের ব্যাখ্যা, ডান দিকে যে টিকা আছে, সেই টিকা বিশেষ দ্রষ্টব্যটা লেখা আছে, তারাই লিখেছে। কেন বললাম? যে সবাই সাহাবীকে মেনে নিতে পারে না। বিভিন্ন জন সাহাবীদের জীবনী সম্পর্কে যখন তার বিপরীতে চলে যায়, তখন বলে যে না, এটা চলে না, ইত্যাদি। এই জন্য বললাম আজকের যে সাবজেক্ট সাহাবীদের জীবনী থেকে শিক্ষা, এই বিষয়ে কোরআন থেকে 6 থেকে 7টা আয়াত আছে যেখানে আল্লাহ বলছে সাহাবীদের জীবনী থেকে নিতে হবে। আমার ভাইয়েরা, চলেন এবার মূল আলোচনায় যাই। সাহাবীদের জীবনী থেকে প্রথম যে শিক্ষা আমরা নিব, পৃথিবীতে যত মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দুর্নীতি,
দুর্নীতি, দলাদলি, ফেরকাবন্দি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, এক কথায় পৃথিবীতে যত অন্যায় হচ্ছে সব অন্যায়ের মূলে আমরা একটা কারণ খুঁজে পাই, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি টান, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এই জন্য কিন্তু অন্যায়গুলো বেশিরভাগ হয়, যেটা আপনারা দেখতে পেরেছেন সম্প্রতি হয়েছে। দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, এই সমস্ত কারণে মানুষ এত বেশি অন্ধ হয় যে পাপ তার কাছে পাপ মনে হয় না, পাপ তার কাছে স্বাদ লাগে, মজা লাগে। তা আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনে থেকে এক নম্বর শিক্ষা, দুনিয়া যতটুকু না হলেই নয়, এতটুকু গ্রহণ করা, দুনিয়ার জন্য জীবনকে বিলীন করে না দেওয়া, এটা প্রথম শিক্ষা। আপনি যদি এই শিক্ষাটা গ্রহণ করতে পারেন তাহলে পৃথিবীতে আপনিই হবেন সবচাইতে সুখী মানুষ। ভালো করে বুঝেন, দুনিয়া যতটুকু না হলেই নয় সেইটুকু গ্রহণ করা। হ্যাঁ, কোটিপতি হবেন, অসুবিধা নেই। আপনি কোটিপতি না হলে ইসলামের সেবা কেমন করবেন? কিন্তু কোটিপতি হওয়ার জন্য টাকা পয়সার গোলাম হওয়া যাবে না। লইনা আব্দুদ দিনার ও লইনা আব্দুদ দিরহাম, যারা টাকা পয়সার গোলামি করে তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত জাতি, নবী বলেছেন। টাকা পয়সার গোলামি করা যাবে না, অর্থের গোলামি করা যাবে না। অর্থ উপার্জন করতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজ এবং জাতির জন্য, ইসলাম এবং মুসলিমদের সেবার জন্য। কোনো অসুবিধা নেই। ওসমান ধনী ছিল, কিন্তু দুনিয়াতে এতটুকু প্রাধান্য না দেওয়া যে পরকাল নষ্ট হয়ে যায়, এটা প্রথম শিক্ষা। কয়েকটা দলিল আপনাকে আমি দিচ্ছি। কোরআন কারীম পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 13, সূরা কাহাফ আয়াত নম্বর 7 এবং 8। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদ, এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তোমাদের চোখে সুন্দর করে দেখাই। পৃথিবী দেখতে খুব সুন্দর লাগে। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই এই সুন্দর পৃথিবী পেয়ে তোমরা কি ভালো আমল করো নাকি আমাকে ভুলে যাও। এই পরীক্ষাটা আমি দিতে চাই। যে কথাটা কোরআন কারীম সবার পরিচিত সূরা মুলক 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই 60 বছর 70 বছরের জীবন পেয়ে অনন্তকালের জীবনকে তুমি ভুলে যাও, নাকি এই জীবনটাকে কাজে লাগায় পরীক্ষার হলে যেমন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তকে আমরা কাজে লাগাই, ডানে বামে সামনে পিছনে কারো দিকে তাকাই না, বন্ধুকে সাহায্য করা, লিখতেই থাকি। আর সেই পরীক্ষা যদি বিসিএস পরীক্ষা হয়, সেটা যদি নিবন্ধন পরীক্ষা হয়, সেটা যদি চাকরির পরীক্ষা হয়, তাহলে তো কোথায় নাই ব্রেন, মস্তিষ্ক, চোখ, হাত, পা সবকিছু একসাথে কাজ করে। পরীক্ষার হলে প্রতিটা মুহূর্ত যেমন তোমরা কাজে লাগাও, 70 বছর 80 বছর এই টাইমটা তোমরা সেভাবে কাজে লাগায়া নিজেকে তুমি সফল করতে পেরেছো নাকি ব্যর্থ মানুষ হিসাবে আমার কাছে আসছো, এটা জানার জন্যই তোমাদের হায়াত এবং মওতকে আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীদের এই জীবনী শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে হলো সহিহ মুসলিমের হাদিস 2742 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2858 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2959 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2958 এবং 59 নম্বর হাদিস, 61 নম্বর হাদিস। এই কয়েকটা হাদিস সবগুলো বললে এখানে সময় অনেক চলে যাবে, আমি 2-1টা হাদিস আপনাদের শোনাচ্ছি। সাহাবীরা দুনিয়াকে কিরকম মূল্যায়ন করতেন? দুনিয়ার জন্য পাগল ছিলেন না দিনের জন্য? 1 নম্বর শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই এই পৃথিবী সবুজ শ্যামল, দেখতে অনেক সুন্দর। ওয়া ইন্নাল্লাহ তাআলা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ এই পৃথিবীতে তোমাদেরকে খলিফা বানাইছেন কয়েক দিনের জন্য। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে চান, আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো, এটা দেখতে চান। সহিহ মুসলিম 2858 নম্বর হাদিস, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম।
পরকালের তুলনায় এই দুনিয়ার উদাহরণ হলো, তোমাদের কেউ যদি আঙ্গুলটা সমুদ্রের পানির মধ্যে ডুবাই, তোমাদের কেউ যদি আঙ্গুলটা সমুদ্রের পানির মধ্যে প্রবেশ করাই, এরপর তার আঙ্গুলটা যদি সমুদ্রের পানি থেকে টান দিয়ে নিয়ে আসে, ফালইয়ানজুর বিমা তারজি, আঙ্গুলের মাথায় নখের মধ্যে যেই পরিমাণ পানি লেগে আছে, এইটুকু হলো দুনিয়া। আর মহাই সমুদ্রের লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন অগণিত টন এই পানিটার উদাহরণ হলো পরকালের উদাহরণ। সুবহানাল্লাহ। তারা দুনিয়াকে এমনটাই মনে করত। আপনি যদি এমন মনে করেন, তাহলে আপনার অন্তরে শান্তি পাবেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 4102 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4102 নম্বর হাদিস। সাহাবী সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু আহাব্বানিন নাস। সাহাবী বলেন, আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন একটা আমলের নির্দেশ আপনি আমাকে দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, পৃথিবীর সব মানুষ আমাকে ভালোবাসবে। প্রশ্ন কিন্তু জটিল প্রশ্ন। একই সাথে আল্লাহকে খুশি করা, আল্লাহর বান্দাকে খুশি করা সম্ভব হয় না। আল্লাহকে খুশি করলে পৃথিবীর মানুষ অসন্তুষ্ট হবে, পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। সাহাবী প্রশ্ন করেছে, আল্লাহ নবী এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি কথা, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়াকে না বলো, দুনিয়াকে বর্জন করো, দুনিয়া যতটুকু না হলেই না এটুকু অর্জন করো, ইউহিব্বুকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে, মানুষের ধন সম্পদ যা কিছু আছে, এগুলোর লোভ করিও না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। দেখেন কি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর কাছে ভালোবাসতে হলে দুনিয়ার প্রতি এত লোভ লালসা করা যাবে না। মানুষের কাছে পছন্দনীয় হতে হলে মানুষের ধন সম্পদ, তাদের কোনো কিছু লোভ করা যাবে না। যত ঝগড়া মারামারি যা কিছু হয় এটার জন্যই হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি জন্য আমার ভাই? সাহাবাদের জীবনে থেকে 2 নম্বর শিক্ষা। আমার ভাইরা, আমার আপনার ধন সম্পদ মালামাল বলতে কিছু নেই। আমার আপনার ধন সম্পদ মালামাল বলতে 3টা জিনিস। এই 3টা জিনিসের বাহিরে আর কিছু আমাদের নেই, যেটা সহিহ মুসলিমের হাদিস 2958 এবং 59 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুতাররাফ ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম। ওয়া হুয়া ইয়াকরা, তিনি তখন আয়াত তেলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহর নবী এই সূরা তেলাওয়াত করতেছিলেন, আমি এই মুহূর্তে নবীর কাছে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি, এটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার অর্জন, এটা আমি পেয়েছি। আদম সন্তান, ও হাল্লাকা ইবনে আদম মিন মালিকা, আরে তোমার আবার কিসের সম্পদ, তোমার আবার কিসের মাল? 3টা জিনিস তোমার সম্পদ হতে পারে, 3টা জিনিস তোমার মাল হতে পারে, এছাড়া আর কোনো কিছু তোমার সম্পদ হতে পারে না। 1, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যা খেয়েছো, তুমি যা কিছু খেয়েছো সেটা তোমার মাল। আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি যা পরেছো, যে কাপড় পরিধান করেছো সেটা তোমার মাল। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, তুমি আল্লাহর পথে যা দান করেছো সেই দানটা তোমার মাল। এছাড়া আবার তোমার কিসের মাল? যা খেয়েছো, যা পরেছো, যা দান করেছো, এটা তোমার মাল, এর বাহিরে তোমার কোনো মাল হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ এই প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন, আল্লাহর পথে কে কতটুকু দান করতে পারেন এই প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর শিক্ষা, এটা খুব জরুরি। কয়েকজন মানুষ ঘুমাচ্ছেন, ঘুমাবেন না কেউ, বা ঘুম ঘুম ভাব আসছে কেন? জুমার খুতবা 50 মিনিট, 40-45 মিনিট টাইম। এই টাইমটা আপনি এই জুমার খুতবাটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। সাহাবীদের জীবনে থেকে আপনার কি শিক্ষা, এটা আপনার জন্য আমার জন্য জরুরি একটা সাবজেক্ট। আমার ভাইরা, 3 নম্বর শিক্ষা বলছিলাম,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিভাবে আদর্শ মানুষ হওয়া যায়? শিক্ষার মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর সঠিক শিক্ষার মাধ্যমে কিভাবে নিজেকে আদর্শবান করা যায়, এটা সাহাবীদের জীবন থেকে 3 নম্বর জরুরি শিক্ষা। আমার ভাই, আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান, আপনার ছেলে এবং মেয়ে, তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি কি পরিমাণ কষ্ট করেছেন? আপনার ছেলে এবং মেয়ে তারা কি পরিমাণ কষ্ট করেছে দ্বীনের জন্য, দ্বীন শিখতে গিয়ে। এখন আমি আপনার চোখের সামনে কয়েকটা নমুনা দেখাচ্ছি। দেখেন তো, সহিহ বুখারী 442 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু 70 মিন আহলি সুফা। আমি আবু হুরায়রা আমার চোখে 70 জন সাহাবীকে দেখেছি যারা নবীর বারান্দায় পড়ে থাকতো, নবীর বাড়ির বারান্দায় পড়ে থাকতো, মসজিদে নবীর বারান্দায় পড়ে থাকতো। এইরকম 70 জন সাহাবীকে আমি আবু হুরায়রা আমার চোখে দেখেছি। কেমন? দেখেন, মা মিনহুম রাজুলুন, এই 70 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীও ছিল না ইম্মা আলাইহি রিদা, এই 70 জন সাহাবীর কারো একটা সাহাবীর গায়ে লম্বা একটা চাদর ছিল না, যেই চাদরটি মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যায়। তাহলে কি ছিল? ইম্মা ইজার, ইজার মানে লুঙ্গি, কারো শুধু লুঙ্গিটা আছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যায়। আও কিসা, অথবা কারো ছোট্ট একটা চাদর আছে, কোন রকম বুক আর লজ্জাস্থান ঢাকা যায়, সম্পূর্ণ বডি ঢাকা যায়। এই পরিমাণ কাপড়ে 70 জন ছাত্র নবীর বারান্দায় যারা শুয়ে দ্বীন শিখতো, কারো গায়ের মধ্যে এরকম একটা কাপড় ছিল। আল্লাহু আকবার। ফায়াজমাহু বিয়াদিহি, সাহাবীরা তাদের কাপড়, ইয়াদুন মানে হাত, ইয়াজমা মানে জমা করা, ফায়াজমাহু বিয়াদিহি, সাহাবীরা তাদের হাত দিয়ে কাপড় এভাবে জড়িয়ে ধরে রাখতো। কারাহিয়াত আনতুরা আওরাতহু, কাপড় তো একটা কাপড় দিয়ে বুক ঢাকা, একটা কাপড় দিয়ে লজ্জাস্থান ঢাকা। এটা হাত দিয়ে না ধরলে বুক খুলে যাবে, হাত দিয়ে না ধরলে অলঙ্গ হয়ে যাবে। একটাই কাপড়, তাও সংকীর্ণ ছোট কাপড়। এই পরিমাণ কাপড় পরে তারা দ্বীনের জ্ঞান শিক্ষা করেছে। 24 ঘন্টা নবীর বারান্দায় পড়েছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি ছিল তাদের শিক্ষার প্রতি আগ্রহ, কি ছিল তাদের শিক্ষণীয় জীবন, তারা দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস আপনাকে শোনাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারী 7324 নম্বর হাদিস, 7324, 7324 নম্বর হাদিস। হাদিসের রাবি মুহাম্মদ তিনি বলছেন, কুন্না ইনদা আবি হুরায়রা, আমরা কয়েকজন তাবী একদিন আবু হুরায়রার কাছে ছিলাম। দেখেন হাদিসটা শুনেন। আমরা একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশে ছিলাম। ওয়া আলাইহি সাওবানে মুমাশশাকানে মিন কাত্তান, আবু হুরায়রার গায়ে সেদিন দুটো দামি কাত্তানি কাপড় ছিল। দামি কাত্তানি দুটি কাপড় আবু হুরায়রার গায়ে ছিল। তো আবু হুরায়রার গায়ে দুইটা দামি কাপড়, তো আবু হুরায়রা নিজেই খুশি হয়ে বলছে, এটা মাখাতু, এই দামি কাপড় দিয়ে আবু হুরায়রার নাকের ময়লা পরিষ্কার করছে। ঠান্ডা লাগলে, সর্দি লাগলে নাক দিয়ে যে ময়লা আসে, ময়লা পানি, সেটা আবু হুরায়রা দামি কাপড় দিয়ে পরিষ্কার করছে। আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা। আমরা যেমন বলি বাহ বাহ, মানে আনন্দ নিয়ে খুশির সময় যেমন আমরা বাহ বাহ বলি, চমৎকার বলি, আরবরা বলে বাহ বাহ আবু হুরায়রা। আবু হুরায়রা নিজে দামি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে আর বলছে, আরে বাপরে বাপ, আবু হুরায়রা বাপের বেটা, এটা মাখাতু ফিল কাত্তান, দামি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে আজকে। আবু হুরায়রা নিজে সম্পর্কে বলছে। এরপরে কি বলছে? সুবহানাল্লাহ। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, শোনো, আজকে দামি কাত্তান কাপড় দিয়ে আমি নাকের ময়লা পরিষ্কার করছি, জানো আমার ইতিহাস জানো? ওয়াইন্নী রাআইতুনি, আমি আবু হুরায়রা সেই সাহাবী, লা আখিরু ফীমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহ ইলা হুজরাতি আয়েশা। আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, নবী যে মেম্বারে দাঁড়ায় জুমার খুতবা দিতেন, এই মেম্বার থেকে নবীর কবর এই জায়গাটুকু রিয়াদুল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম
মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বার এর মাঝখানের জায়গাটুকু রিয়াদুল জান্নাহ। আবু হুরায়রা বলছে, আমি আবু হুরায়রা কেমন ছিলাম তোমরা জানো। ওয়া ইন্নী লাখিরু ফিমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবীর মেম্বার থেকে শুরু করে ইলা হুজরাতি আয়েশার বাড়ি পর্যন্ত এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতাম। ফায়াজেউল জাই, আল্লাহর নবীর কাছে বিভিন্ন লোকের আগমন করত, আগন্তুক আগমন করে ফায়াজাউ রিজলাহু আলা উনুকি, তারা তাদের পা আমি আবু হুরায়রার ঘাড়ের মধ্যে পা রাখতো। ওয়াইরা আন্নী মাজনুন, আর মানুষ আমাকে পাগল মনে করত। মা বি মিন জুনুন মা বি ইল্লাল জু, আসলেও আমি আবু হুরায়রা পাগল ছিলাম না, মাতাল ছিলাম না, মস্তিষ্ক বিকৃত ছিলাম না। ক্ষুধার কারণে পেটে খাবার না থাকার কারণে আমি আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে থাকতাম। ঘন্টার পর ঘন্টা খাবার না থাকার কারণে, পানি না থাকার কারণে আমি আবু হুরায়রা আল্লাহর নবীর সেই রিয়াদুল জান্নাহ মেম্বার এবং আয়েশার বাড়ি এই জায়গাটুকুর মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষ আল্লাহর নবীর দরবারে এসে আমার ঘাড়ের মধ্যে পা রাখতো, আমাকে পাগল মনে করতো। আর আজকে আমরা এই পরিমাণ খাবার খাচ্ছি, খাবার খেতে খেতে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, খাবার খেতে খেতে রোগী হচ্ছি। আর খাবার খেয়ে আমাদের পেটের অবস্থা এমন হয়েছে, ঈদের সময় দুইজনে কোলাকুলি করলে বুক তো মিলে না, দুইজনের পেটের মধ্যে বিরাট বড় যুদ্ধ শুরু হয়ে যায়। অবস্থা খারাপ। সাহাবীদের জীবনী কেমন ছিল, সাহাবীরা কি পরিমাণ খাইতেন, মাসের পর মাস তাদের বাড়িতে খাবার থাকতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহ জানার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে তার একটা উদাহরণ আপনাকে দিলাম। 3টা শিক্ষা। 4 নাম্বার, আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, এই কঠিন অবস্থার মাঝেও যত বড় বিপদ আসুক আপনাদের উপর, যত বড় মুসিবত আসুক, 4 নাম্বার শিক্ষা হচ্ছে দ্বীন থেকে সরে যাওয়া যাবে না। বিপদ যত বড় পুরস্কার তত বড়, বিপদ যত বড় হবে পুরস্কার তত বড় হবে। সহিহ বুখারী 5321 নম্বর হাদিস, সহিহ বুখারী 5318 নম্বর হাদিস, সহিহ বুখারী 5336 নম্বর হাদিস, সহিহ বুখারী 5328 নম্বর হাদিস। আল্লাহর নবীর এই হাদিসগুলো থেকে জানা যায় বিপদ যত বড় হবে পুরস্কার তত বড় হবে। কিভাবে? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন সাহাবীদের জীবন থেকে, 4 নাম্বার শিক্ষা। এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2358 নম্বর হাদিস। হাদিসের রাবী ফাদাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাদাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা বিন নাস, আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করত মসজিদে নববীতে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন নামাজ আদায় করত, ইয়াখিরু রিজালুম মিন কামাতিহিম ফিস সালাতি মিনাল খাসাসা। খাসাসা মানে খোদা। ক্ষুধার কারণে, পেটের মধ্যে খাবার না থাকার কারণে আল্লাহর নবীর সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ানো থেকে হুট করে পড়ে যেতেন, বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের মধ্যে নবীর পিছনে সাহাবায়ে কেরামগণ প্রচন্ড ক্ষুধার কারণে কাতারের মাঝখান থেকে দাঁড়ানো থেকে বেহুশ হয়ে পড়ে যেতেন। আল্লাহর নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে তাদেরকে বলতেন, শোনো, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহ, আজকে পেটে খাবার নাই, তোমাদের কাছে পানি নাই, গায়ে তোমাদের পোশাক নাই, থাকার বাড়ি নাই, এই কঠিন অবস্থার মাঝেও তোমরা তাওহীদকে মেনে নিয়েছো, কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরেছো। শোনো, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের কি পরিমাণ পুরস্কার আছে এটা যদি তোমরা জানতে, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজা। আরে এটা আর কিসের দারিদ্রতা, পেটে খাবার নাই, বেহুশ হয়ে পড়ে গেছো, এটা তেমন কিছু না। তোমরা যদি জানতা তোমাদের পুরস্কার কত বেশি, তাহলে তোমরা এর চাইতেও বেশি দারিদ্রতা আল্লাহর কাছে চেয়ে নিতা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন সাহাবীদের জীবনে তারা কি পরিমাণ কষ্ট করেছেন।
আমার প্রিয় ভাইয়ারা, 5 নম্বর শিক্ষা আমরা বলতে পারি সাহাবীদের জীবনে থেকে যেই পরিমাণ দুঃখ, মুসিবত, বিপদ আপদ, যেই পরিমাণ আক্রমণ, হুমকি ধমকি যা কিছু আসুক না কেন, সাহাবায়ে কেরাম থেকে 5 নম্বর শিক্ষা হলো সব বিপদ আপদ কষ্টের মধ্যে আপনাকে স্মরণ করতে হবে তাদের জীবনী এবং তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, যেটা সহিহ বুখারীর হাদিস। আমি শোনাচ্ছি আপনাকে এখন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলাম, ওহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, আল্লাহর নবী তার চাদরকে বালিশ বানায়া, আল্লাহর নবী তার চাদরকে বালিশ বানায়া কাবার চত্বরে শুয়ে আছেন। আমরাও যখন সফরে যাই গামছা, রুমাল বা জামা টামা থাকলে এটাকে খুলে বোটে বালিশের মতো বানায়া ঘুমাই। আল্লাহর নবী মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, কাবার চত্বরে তার চাদরকে বালিশ বানায়া আল্লাহর নবী শুয়ে আছেন। তখন সাহাবীরা বলছে, আল্লাহর নবী আমরা তো অনেক কষ্টে আছি, অনেক বিপদে আছি, আলা তাদুল্লাহ লানা, একটু আমাদের জন্য দোয়া করেন না আল্লাহর কাছে, আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চান না। আল্লাহর নবী তখন তাদের এই আগ্রহ দেখে বললেন, শোনো তোমরা আর কি বিপদে আছো, তোমরা আর কি মুসিবতের মধ্যে আছো, শোনো জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী একজন ব্যক্তির ঘটনা আমি তোমাদেরকে শোনাই। তোমাদের পূর্ববর্তী একজন ব্যক্তি মুসলিম মুমিনের ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। ইউহফারু লাহু ফিল আরদি, একজন ব্যক্তি জীবিত সুস্থ সুঠাম দেহের মানুষ, জীবিত মানুষের জন্য কবর খনন করা হয়েছে। ফায়াদাউ আলা কাবরিহি, জীবিত মানুষটাকে কবরের মধ্যে রাখা হয়েছে। ফায়ুজাউ বিল মিনশার, এরপর লম্বা লম্বা করাত, ধারালো করাত নিয়ে আসা হয়েছে, যে করাত দিয়ে কাঠ কাটে, গাছ কাটে, সেই করাতগুলো নিয়ে আসা হয়েছে। ফায়াশুক্কু বিইসনাতাইনি, ওই লম্বা লম্বা করাত দিয়ে জীবিত মানুষের মাথা কেটে আলাদা করে দেওয়া হয়েছে। এরপরও সে দিন থেকে সরে যায় নাই। বিরাট লম্বা লম্বা লোহার ধারালো চিরুনি নিয়ে আসা হয়েছে। লোহার ধারালো চিরুনি দিয়ে জীবিত মানুষের শরীর থেকে লোহার ধারালো চিরুনি দিয়ে রক্ত, গোশত, মাংস, চর্বি সব আলাদা করে দেওয়া হয়েছে। এরপরও তারা দিন ছাড়ে নাই, তাওহীদ ছাড়ে নাই, আকীদা ছাড়ে নাই, কোরআন এবং সুন্নাহ ছাড়ে নাই। তোমরা কি এর চেয়ে বড় বিপদে আছো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনে থেকে 6 নম্বর শিক্ষা, আপনি আদাবর মসজিদে অনেক দূর থেকে আসবেন দিন জানার জন্য। আপনার পরিবারের অন্য সদস্য, আপনার ভাই বলবে, কি ব্যাপার তুমি কি হয়েছো? অথবা অন্য কোথাও যাবেন, আপনাকে বলবে আমি শুধু কষ্ট করি, পরিশ্রম করি, বিজনেস করি, আপনি শুধু দিনের জন্য দৌড়ান, এই করেন সেই করেন আর বসে বসে খান। এ কথা আপনাকে বলতে পারে, মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। সান্ত্বনা সাহাবীদের জীবনী থেকে এটা আপনারা পেয়ে যাবেন। তিরমিজি 2345 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আখাওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর যুগে আপন দুইজন ভাই ছিল। আপন দুই ভাইয়ের এক ভাই নবীর কাছে আসতো, দিন শিখতো। ওয়াল আখার কান্নাহু ইয়াহতারিফ, আর যেই ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, টাকা পয়সা উপার্জন করত, সে আল্লাহর নবীকে বলতো, আল্লাহ নবী আমি শুধু ব্যবসা করি, কাজ করি, আমি টাকা উপার্জন করি, আমার এই ভাইটা আপনার দরবারে গিয়ে বসে থাকে, শুধু দিন নিয়ে বসে থাকে। আল্লাহর নবী তখন তাকে বললেন, শোনো, লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি মাঠে ময়দানে কাজ করছো, তুমি বিজনেস করছো, জেনে রাখো তোমার কারণে তুমি রিজিক পাচ্ছ না, তোমার যেই ভাইটা দিন শেখার জন্য এখানে বসে আছে, এর কারণেই আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে।
লাআল্লাকা তুরযাকু বিহি। সাহাবীদের জীবন থেকে 6 নাম্বার শিক্ষা পেলাম যে রিজিকের চিন্তা করতে হবে না, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবেন যখন আপনি দ্বীনের জন্য আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনী থেকে 7 নাম্বার শিক্ষা, তাওয়াক্কুল, ভরসা বাড়াতে হবে। যার যত তাওয়াক্কুল থাকবে, ভরসা যত বেশি হবে, সে তত সুখী মানুষ হবে। সহিহ বুখারীর হাদিস, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর প্রতি যেমন ভরসা করা দরকার তোমরা যদি তেমন ভরসা করতে পারো, লা রাযাকাকুম, আরে রিজিক তোমাদেরকে আল্লাহ এমন ভাবে দিবেন, কামা ইরযাকাত তায়রু, যেমন ভাবে একটা পাখিকে আল্লাহ রিজিক দেন, ইয়ারজু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা এই পাখিটা যখন বের হয়ে যায় তার কুড়িঘর থেকে, তার বাসা থেকে, পাখিরা যখন সকালবেলা বের হয়ে যায়, পেটের মধ্যে খাবার নাই, কোথায় যাবে, কোথায় পাবে, কি খাবে তার জানা নেই, কিন্তু সন্ধ্যাবেলা পেট ভরে তার ঘরের মধ্যে ফিরে আসে। খাবারের চিন্তা পাখি করে না, কারণ পাখিও আল্লাহর প্রতি ভরসা করে। সুবহানাল্লাহ। হয়তো বলবেন পাখির তো 100টা খাইলেই হয়, আমার তো 100টা খাইলে হয় না। আপনি আর কয় কেজি খাবেন? আপনার চাইতে বড় প্রাণী হাতি আছে, আপনার চেয়ে বড় প্রাণী বাঘ আছে, সিংহ আছে, আরো কত প্রাণী আছে সমুদ্রের মধ্যে, বিশাল বড় বড় মাছ আছে। যে প্রাণীগুলো কি পরিমাণ খাবার খেতে হয়, একটা সিংহ একটা বাঘকে কি পরিমাণ হরিণের মাংস খাইতে হয় আপনি কি তা জানেন? আমার ভাই, একটা সিংহকে যদি প্রতিদিন 10 কিলো করে খেতে হয় বা 20 কিলো 15 কিলো গোশত খেতে হয়, বনের ওই সিংহ, যে বনের মধ্যে খাবার নাই, পানি নাই, মানুষ নাই, জনগণ নাই, আইন নাই, কানুন নাই, কিচ্ছু নাই, আলু নাই, সেই বন জঙ্গলের মধ্যে একটা সিংহ, একটা বাঘ আর অন্যান্য প্রাণী, তারাও রিজিকের চিন্তা করে না। আল্লাহ যদি তাদেরকে খাওয়াতে পারেন, আপনি যদি আপনার তাওয়াক্কুল আল্লাহর প্রতি বৃদ্ধি করতে পারেন, খাওয়ার চিন্তা আপনাকে করতে হবে না, পড়ার চিন্তা আপনাকে করতে হবে না। এই পেটের জন্যই তো আমাদের এই সমস্যা। ময়মনসিংহের ভাষায় বলে, পেটে শয় না, চোখে শয় না, পেটে লয় না। আমাদের ময়মনসিংহের ভাষায় বলে, চোখে শয় না, পেটে লয় না, মানে যা দেখে তাই খাইতে মন চায়, কিন্তু ফেটে সেটা সহ্য করতে পারে না। এটাই আমাদের অবস্থা হয়েছে। যেই পরিমাণ সম্পদ আছে আমি খেতে পারবো, আমার পরবর্তী 2-3 জেনারেশন খেতে পারবে, এরপরেও চুরি, ডাকাতি, ছিনতাই, আটপারি, বাটপারি, লুণ্ঠন, রাহাজানি বন্ধ করা যায় না কেন? ওই চোখে শয় না, ওই চোখের মধ্যে সমস্যা। চোখের সমস্যা দূর করতে হলে অন্তরের মধ্যে তাওয়াক্কুল বাড়াতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপর। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদের জীবনী থেকে গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা, আল্লাহু আকবার। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2472 নম্বর হাদিস, তিরমিজির 2472 নম্বর হাদিস। ভালো করে খেয়াল করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, চলেন মক্কায় আর থাকা যাবে না, মক্কায় জুলুম অত্যাচার সহ্য করতে না পারে মক্কা থেকে যখন তায়েফে গেলেন, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, মক্কা থেকে তায়েফ 75 থেকে 78 কিলো হবে, 80 কিলো সর্বোচ্চ। এই মক্কা থেকে তায়েফে আল্লাহর নবী যখন গেলেন, এই ঘটনাটা শুনেন সাহাবীদের জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ উখিফতু ফিল্লাহ, এই দিনের দাওয়াত দিতে গিয়ে, কোরআন এবং সুন্নাহকে প্রচার করতে গিয়ে, শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, অন্ধকার দূর করতে গিয়ে আমাকে যেই পরিমাণ হুমকি ধমকি আর ভয় দেখানো হয়েছে, ওমা ইয়াখাফু আহাদুন, পৃথিবীর কাউকে সেই পরিমাণ ভয় দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহ, আমাকে দ্বীনের পথে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আমাকে, আমার সাহাবীদেরকে দ্বীনের ক্ষেত্রে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ওমা ইউযা আলাল্লাহি আহাদুন, ওই পরিমাণ কষ্ট পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। সাহাবীরা শোনো, একদিনের ঘটনা তোমাদেরকে শোনাই। আমি এবং আমার সাহাবী বিলাল মক্কা থেকে যখন বের হয়ে গেলাম, আমি আমার সাহাবী বিলালকে মক্কা থেকে নিয়ে বের হয়ে গেলাম। কোথায়? ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুন, সালাসুন মানে 30,
ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন ইয়াউমিন ওয়া লাইলা, এমন 30 দিন 30 রাত আমি এবং বিলাল অতিবাহিত করেছি। মালি ওয়ালি বিলালুন তাআমুন, আমি এবং বিলালের কোনো খাবার ছিল না। 30 দিন 30 রাত পর্যন্ত আমি এবং আমার সাহাবী বিলালের কোনো খাবার ছিল না। কি পরিমাণ খাবার ছিল জানো? ইল্লা শাইউন ওয়ারিহিবতু বিলাল, কিছু খাবার বেলাল বগলের নিচে লুকিয়ে নিয়েছিল। বলেন বগলের নিচে কি পরিমাণ খাবার নেওয়া যেতে পারে? 1 কেজি নিলে তো বগল উঁচু হয়ে থাকবে, 2 কেজি নিলে আরো উঁচু হবে, আধা কেজি সোয়া কেজি কম বেশি হবে। যেই পরিমাণ খাবার একজন মানুষ বগলের নিচে নিতে পারে, এই পরিমাণ খাবার আমি এবং আমার সাহাবী বিলালের 30 দিন 30 রাত তায়েফের প্রান্তরে খাবার ছিল। এই পরিমাণ খাবারকে 1 মাস কষ্ট করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাদের কি অবস্থা ছিল? সময় খুবই সংক্ষিপ্ত। এই সাহাবীদের জীবনী থেকে আমাদের জন্য 7 বা 8 নাম্বার শিক্ষা, এটা খেয়াল করেন। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2514 নম্বর হাদিস, মানে 2514 নম্বর হাদিস। হাদিসের মান হাদিস সহিহ। আল্লাহর নবীর দুজন সাহাবী, একজন হানজালা, একজন হলেন হানজালা, আরেকজন হলেন আবু বকর। দেখেন আমরা মুনাফিকি করি, কয়েকজন ঘুমাচ্ছে জাগায় দেন, ঘুমানো ভালো নয়। জুমার খুতবায় ঘুমাতে হয় না। যেখানে জুমার খুতবায় কথা বলা, আপনার সামনে কেউ অন্যায় করছে, আপনি বলেন ভাই অন্যায়টা কইরেন না। মোবাইল টিপছে, ভাই মোবাইলটা টিপবেন না, এটাও যদি আপনি বলেন তাহলে আপনার ভুল হয়েছে, বলা যাবে না, কথাই বলা যাবে না। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, এই তো বেশি দিন হয় না, 1 বছর হইল আসা প্রায়, মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা মসজিদে নববীতে জুমার খুতবা শুনতে যেতাম। মাঝে মধ্যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করতাম বা মোবাইল দিয়ে খুতবা চলাবস্থায় রেকর্ড করতাম, কারণ মসজিদে নববীর খুতবাটা 320 নম্বরে গেট দিয়ে বের হয়ে একটা হোটেলের আন্ডারগ্রাউন্ড অনুবাদ হয়। সে অনুবাদ যারা করতেন তার মধ্যে আমিও ছিলাম, আমি আলোচনা করতাম, তো মাঝে মধ্যে রেকর্ড করার প্রয়োজন হতো। তো পরবর্তীতে যখন পড়াশোনা করে দেখলাম যে জিনা, জুমার খুতবা চলা অবস্থায় রেকর্ড করা, ভিডিও করা, লেখালেখি করা, এগুলো কিছুই করা যাবে না। মদিনা থেকে 240 কিলো দূরে জায়গার নাম এমওয়াল বাহার, যাকে রয়্যাল কমিশন বলা হয়। পৃথিবীতে 8টা রয়্যাল কমিশন আছে, তার মধ্যে 2টা রয়্যাল কমিশন বিআইপি এলাকা সৌদি আরবে। তো সেখানে একটা ইসলামিক সেন্টার আছে, সেখানে প্রায় আল্লাহর ফজল করমে 2.5 থেকে 3 বছর দায়ী হিসাবে কাজ করছিলাম। তো সেখানে শুক্রবারের জুমার খুতবাটা অনুবাদ করতে হয় হুবহু। তো মাঝে মধ্যে আমি খাতায় লিখতাম খুতবা চলা অবস্থায়। পরবর্তীতে দেখলাম যে জিনা, জুমার খুতবা চলা অবস্থায় খতিব গুরুত্বপূর্ণ খুতবা দিচ্ছে, এটা আমি লিখবো, এটাও নিষেধ, এটাও করা যাবে না। এত গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে জুমার খুতবা, আপনি ঘুমান কি করে? একজন মানুষে ঘুমাবে না। জুমার খুতবা একদম হরিণের বাচ্চার মতো তাকায় থাকতে হবে, বুঝতে হবে, ধারণ করতে হবে। জুমার খুতবা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তিরমিজি 2514 নম্বর হাদিস। আমরা আমাদের মুখ দিয়ে কত মুনাফিকি কার্যকলাপ করি, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি, কিন্তু ওই লোকটার যেটা নয় তুই মুনাফিক, মুনাফিক বলছেন তো আপনার খবর আছে, কিন্তু মুনাফিকের সব আলামত তার মধ্যে আছে। তারে শুধু মুনাফিক বলবেন তাতে আপনার খবর আছে। আমাকে তুই মুনাফিক বললা, মাঝে মধ্যে আপনার বউরে মুনাফিক বললেন, কোনো কারণে রাগ করে যদি বলেন যে তুই মুনাফিক, তুমি এই কথা বলে এগুলো ঠিক রাখো নাই, তুমি বলছো আজকের পর থেকে হিজাব করবা, তুমি ঢাকাতে গিয়ে হিজাব পড়লে না কেন? তুমি মুনাফিকি করেছো। কারণ মুনাফিক কি, যে কথা বলে ঠিক রাখে না। দেখবেন আপনার বউ আপনাকে তালাক দিয়ে দিবে, এত বড় কথা, আমি মুনাফিক। কিন্তু সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম তারা কিছুতে কিছু হলেই নিজেকে মুনাফিক মনে করতো। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, আমি মনে হয় ধ্বংস হয়ে গেছি। সুবহানাল্লাহ। 2514 নম্বর হাদিস। নাফাকা হানজালা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে আবু বকর যাচ্ছে। তো হানজালা কান্না করছে, চোখের পানি পড়ছে। তখন আবু বকর হানজালাকে বলছে, হানজালা কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? বলছে, শোনেন আবু বকর শোনেন, নাফাকা হানজালা, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। তুমি মুনাফিক হয়েছো? কিভাবে তুমি মুনাফিক হয়েছো? বলছে, শোনেন,
আমরা যখন নবীর কাছে থাকি, নবীর ক্লাসে বসি, নবীর জুমার খুতবা শুনি, তখন আমাদের কাছে মনে হয় কান্নাল জান্নাত ওয়ান নারা আইনিন, আমরা যেন আমাদের চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। নবীর কাছে যখন থাকি মনটা একরকম থাকে, মনে হয় যেন জান্নাত দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। ফাইদা রাজানা, এরপরে যখন পরিবারের কাছে এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই জন্য মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। নবীর কাছে গেলে মনের এক অবস্থা, বাড়িতে বিবির কাছে আসে মনের আরেক অবস্থা, তাহলে তো আমি মুনাফিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি চিন্তা তাদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও সহজ সরল যায়, আর সাহাবীদের মধ্যে মুনাফিকের কোনো লক্ষণ নেই, তারা নিজেকে মুনাফিক মনে করত। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, 8 বা 9 নম্বর শিক্ষা, যে নিজেকে অপরাধী মনে করতে হবে। আপনি নিজেকে যত বড় অপরাধী মনে করবেন, তত বেশি আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি যত বেশি নিজেকে অপরাধী মনে করবেন, তত বেশি আপনি নিজেকে বেশি ইবাদতের স্বাদ পাবেন। আপনারা কিভাবে নেবেন জানি না। এক প্রবাসী ভাই, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমি আপনাদের বোঝার জন্য বলছি, ভদ্রলোক দীর্ঘদিন দেশে আসতে না পারায় জেনার কর্মে লিপ্ত ছিল, যেগুলো বহির্বিশ্বে এগুলো চলে, বহুদিন জেনা করেছে। একদিন আমার হাতে হাত রেখে বলছে, শেখ আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার কাছে সলিউশন চাচ্ছি, আমি কি করতে পারি, এটা তো আমার নেশা হয়ে গেছে, তবে জেনা করে আসার পরে ইবাদতে আমি স্বাদ পাই। 1 সপ্তাহ যদি আমি এগুলো না করি, 1 মাস যদি এগুলো না করি, তাহলে আমি ইবাদতের স্বাদ পাই না, আমার অন্তরে ভয় থাকে না। যেদিন আমি এই কামটা করি, এরপর থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব মন খারাপ থাকে, ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি। তার মনের অবস্থা আমাকে বলছে। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি আল্লাহকে ভয় করেন। দেখেন আমার ভাইয়েরা, এটা দেখে সে কি বোঝাচ্ছে, সে যখন পাপ করে অন্তরের মধ্যে একটা চাপ পড়ে, পাপের কারণে অন্তরে চাপ পড়ে, এই চাপের কারণে তার ইবাদত সুন্দর হয়। আপনি যদি সব সময় নিজেকে পাপেই মনে করেন, অপরাধী মনে করেন, তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন, যেটা সাহাবীরা পাপ না করেও নিজেকে পাপ মনে করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনী থেকে আমরা 10 নম্বর শিক্ষা, সহিহ বুখারী 5046 নম্বর হাদিস। এটা যারা মেয়ের বাবারা আছেন, এখানে যারা বাবারা আছেন, বিশেষ করে মেয়ের বাবা, তাদের জন্য বিশাল এক শিক্ষা। অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মেয়ের আব্বা আম্মা যদি ভালো না হয়, বিশেষ করে মেয়ের মা যদি ভালো না হয়, ওই মেয়েকে বিবাহ করে কোনোদিন সংসারে শান্তি পাবেন না। ভালো করে মনে রাখবেন, মেয়ের মা যদি ভালো না হয়, মেয়ের মা যদি আদর্শবান না হয়, মেয়ের মা বাবা যদি সঠিক ভালো মানুষ না হয়, ওই মেয়েকে নিয়ে সংসার করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তবে জামাই যদি দায়ুস জামাই হয়, মানে বউ যা বলে তাই করে, বউয়ের ইবাদত করে, বউ যা বলে তাই বলে, এরকম জামাই হলে সংসার টিকবে। দিনদার সঠিক জামাই হলে ওই সংসার টিকবে না। যেটা সহিহ বুখারী 5046 নম্বর হাদিস, আমাদের 10 নম্বর শিক্ষা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ফাতিমা আলাইহাস সালাম আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন তার বাবা আল্লাহর নবীর কাছে আসলেন, কারণ ফাতেমার কাছে খবর পৌঁছেছে যে আল্লাহর নবীর কাছে কিছু দাসী আছে। যুদ্ধ থেকে পেয়েছেন দাসী, চাকরানি, কাজের মেয়ে, এদেরকে ফাতেমা নিয়ে এসে একটু স্বামীর সংসারে হেল্পের জন্য। তো ফাতেমা আসছে বাবার কাছে খাদেমের জন্য। তাশকু ইলাইহি মা তালকা ফি ইয়াদিহা মিনার রাহা, তাশকু ইলাই, নবীর কাছে এসে অভিযোগ করবে, মা তালকা ফি ইয়াদিহা মিনার রাহা। আর রাহা মানে চাক্কি, যেটাকে আমরা আমাদের এখনের ভাষায় ডেকি বলতে পারি। ডেকি, এখন তো আগে যে ডেকি দিয়ে চালই করতো, আপনারা চিনতে পারছেন কিনা জায়গা, ঢাকার মানুষ আগে ধানের যে উপরে আবরণ আছে, এটা দূর করার জন্য পা দিয়ে অনেক কষ্ট করে চাউল করতে হতো। তো ওই সময় চাক্কি ছিল, চাক্কি ঘোরায় ঘোরায়া রুটি বানাতে হতো। সুবহানাল্লাহ। নবীর মেয়ে, জান্নাতি মেয়ে, মেয়েদের নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর সেবা করতে করতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে। বাবার কাছে এসে বলছে, আব্বু, বাবার কাছে এসে ফালাম তুসাদিফহু, আল্লাহর নবীকে পাই নাই। ফালাম্মা জা আখবারাতহু আয়েশা, আল্লাহর নবী যখন আসলেন, আয়েশা আল্লাহর নবীকে বলল, আপনার মেয়ে ফাতেমা আসছিল। কেন আসছিল? এই সেবক বা খাদেমা বা চাকরানির জন্য আসছিল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে খুব বেশি ভালোবাসতেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে শীতের রাত, কনকনে শীত, শীতের রাত্রে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে চলে গেলেন। দেখি মা কেন আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের রাত্রিতে আমাদের বাড়িতে আসলেন। হাত্তা ওয়াজাদতু বারদা কাদামাই, আল্লাহর নবীকে দেখে আমি এবং আলী বিছানায় শুয়ে আছি, দুজনেই বসে গেছি। নবীরে দেখে দুজনেই বসে গেছি। তো আল্লাহ বলছে, আলা মাখানিকুমা, যেখানে আছো সেখানেই থাকো। এসে দুইজনের মাঝখানে এসে বসে গেছে। তো আলী বলছে, হাত্তা ওয়াজাদতু বারদা কাদামাই আলা বাতনি, আল্লাহর নবী শীতের রাত্রিতে পায়ে হেঁটে যে আসছে, পা ঠান্ডা, আল্লাহর নবীর ঠান্ডা পা আমার পেটের সাথে লেগে গেছে, আমি ঠান্ডা বুঝতে পারছি। এসে বলল, কি হয়েছে? বলছে, আল্লাহ নবী খাদেম দরকার ছিল। সুবহানাল্লাহ, কি বাবা কি মেয়ে! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলা আদুল্লুকুমা আলা খাইরিম মিম্মা সাআলতুমা, হে ফাতেমা, আলী, তোমরা যা আমার কাছে চেয়েছো আমি কি তোমাদেরকে এর চাইতেও দামি কিছু দিব? তোমরা চাও এর চেয়ে দামি কিছু দেই? জি আল্লাহর নবী অবশ্যই দিবেন। শোনো, যদি এটাই পেতে চাও, ইদা আখাযতুমা মাদাজিআকুমা, রাতের বেলা যখন বিছানায় ঘুমাতে যাবে, ফাসাব্বিহা 33, 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়াহমাদা 33, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বিরা 34, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাহাদা খায়রুল লাকুমা মিন খাদিমিন, আরে কিসের খাদেম, কিসের কাজের মেয়ে? এটা কাজের মেয়ের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর আপনার মেয়ে যদি আপনার কাছে গিয়ে বলতো যে, বাবা এই যে আমার হাত পুড়ে গেছে, হাতের মধ্যে দাগ পড়ে গেছে, তখন আপনি বলেন, আরে ছোট লোকের বাচ্চার কাছে বিবাহ দিয়েছি, মেয়েটাকে ঠিক মতো খাওয়াতেই পারে না, এটা কাজের মেয়ে, 1500-2000 টাকা লাগে, এটাও রাখতে পারে না, যাও আর সংসার করতে হবে না। জি না, এটা নবীর সাহাবীদের আদর্শ নয়, এটা নবীর আদর্শ নয়। নবীর শিক্ষা থেকে আমরা এটাই পেলাম, সাহাবীর শিক্ষা থেকে এটাই পেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার জ্বলন্ত প্রমাণ হাদিসের সাথে বাস্তবতা বললে ব্রেনে কাজ করবে। আমি লম্বা করব না। আমাদের থানার যে এমপি রুহুল আমিন মাদানি, উনি মদিনা ইসলামী ইউনিভার্সিটির প্রথম লেভেলের ছাত্র। সে 80-র দশক বা 90-এর দশকে পড়াশোনা করে আসছে, কিন্তু আসার পরে পরবর্তীতে আওয়ামী লীগ করেছে, কয়েকবার আওয়ামী লীগের এমপিও হয়েছে। তো গত পিরিয়ডও এমপি ছিল। ওনার একটাই মেয়ে। আমি আপনাকে একটা হাদিসের সাথে বাস্তবতা বোঝাচ্ছি। একটাই মেয়ে, বেচারা চিন্তা করে দেখলো, আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ইন্ডিয়া পাকিস্তানে পড়াশোনা করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক ইউনিভার্সিটি মদিনায় পড়াশোনা করেছে। আমার 3 ছেলে, 3টাই বড় বড় নেতা, আওয়ামী লীগের বড় বড় নেতা। একটাই মেয়ে, মেয়েটাকে কি করব? শেষ পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও একমাত্র মেয়েকে বিবাহ দিয়েছে একটা ছেলের কাছে, যে ছেলের তেমন কোনো ধন সম্পদ কিছু নাই, একটা টিন সেট বাড়ি আছে। আমাদের বড় ভাই যে মদিনা ইউনিভার্সিটি মাত্র পিএইচডি শেষ করলো, ডক্টর হারুনুর রশিদ, ডক্টর আহমদুল্লাহ তিশারির ছোট ভাই। তা হারুনুর রশিদ আমাদের বড় ভাই মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় ডিউটি করে। তো ডিউটির ফাঁকে আমাকে একদিন বলছে, মাহবুব, বিবাহ করার আগে মেয়ের মা দেখে বিবাহ করতে হবে। আমাকে একদিন উনি বলছেন, কেন? দেখো, একটা এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে, কোটি কোটি টাকার মালিক, আর আমার 3 সেট একটা বাড়ি। আমি যখন বিবাহ করলাম হিমশিম খাচ্ছিলাম। এলাকার মানুষে বলছে, এই মেয়েটিকে কিনা কত টাকার মালিক, বাড়িতে কাজের মেয়ের অভাব নাই, দেশে অভাব নাই, কোথায় আসছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি আমাকে বলল, একদিন আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়। আমার শাশুড়ি আমার স্ত্রীকে কি বলেছে জানো? বলছে, তোমার স্বামী তোমার সাথে রাগ করেছে, তুমি তাকে সন্তুষ্ট করবা, তুমি তাকে খুশি করবা, আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। মায়ের ভূমিকা দেখেন। আর মা হয়তো বলতে পারতো, তোমার বাবা এমপি, একমাত্র মেয়ে তুমি, কোনো কিছু অভাব নেই, আরে আরেক এমপির ছেলের কাছে বিবাহ দেবো, যাও, লাগবে না। না, এটাকে বলে মা, এটাকে বলে মা। আমার প্রিয় ভাইরা, তাহলে গুরুত্বপূর্ণ আমরা 10টা শিক্ষা শেষ করলাম। আরেকটা কথা বলি, লম্বা করছি না। সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ মানার ক্ষেত্রে তাদের আদর্শ কেমন ছিল, দুই একটা কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। এটা আপনারা পেয়ে যাবেন মুসনাদ আহমদ এবং মিশকাত 4870 নম্বর হাদিস। মুজাহিদ বলছেন, কুন্না ইনদা আবি হুরায়রা, একদিন আমরা আবু হুরায়রার কাছে ছিলাম। মুজাহিদ বলছে, কুন্না ইনদা ইবনে ওমর, একদিন আমরা ইবনে ওমরের সাথে ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছি।
তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা সোজা, তো উনি সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা পথে চলে গেছে। ফাসালতু, আমি তাকে প্রশ্ন করলাম, লিমা ফালতা হাদা, আরে রাস্তা তো সোজা, এই রাস্তা ভালো, এটা বাদ দিয়ে বাঁকা রাস্তায় আপনি কেন গেলেন? তখন আব্দুল্লাহ বিন ওমর বলছে, মুজাহিদ, তুমি যেমন আজকে এই রাস্তায় আমার সফর সঙ্গী, আমিও একদিন নবীর সঙ্গে এই রাস্তায় সফর সঙ্গী ছিলাম। রাস্তা এটাই ছিল, এটা ভাঙ্গা এটা ভালো, এটা মন্দ এটা ভালো, এটাই ছিল। নবী যেহেতু এত বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছে, তাই আমি ওই রাস্তা দিয়ে গেলাম। এটাকে বলে অনুসরণ, অনুকরণ কিচ্ছু না। তারা অন্য রাস্তা দিয়ে যেতে পারতো, নবীর ইচ্ছা হয়েছে তাই, কিন্তু এটার নাম অনুসরণ, অনুকরণ। মুসনাদ আহমদে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনারা সবাই জানেন অনুসরণ কাকে বলে সাহাবীদের জীবনী থেকে। মুসনাদ আহমদে আপনারা পেয়ে যাবেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হজ তিন প্রকার, ইফরাদ, তামাত্তু, কিরান। হজ্জে কিরান বিষয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, কিছু কথা ছিল। আব্দুল্লাহ বিন ওমর মানে ছেলের ফতোয়া হলো হজ্জে কিরান যাবে, বাবা হলো ওমর, ওমরের কথা হলো হজ্জে কিরান যাবে না। ছেলে বলে যাবে, বাবা বলে যাবে না। এবার সাহাবীরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বললেন, শুনেন, আপনার আব্বা বলতেছে হজ্জে কিরানের বিপরীতে, আর আপনি বলছেন হজ্জে কিরানের পক্ষে। আব্দুল্লাহ বিন ওমর বলছে, শোনো, বাবা হয়েছে তাতে কি হয়েছে? ইউশিকু আন তুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, আমার বিশ্বাস ওই দিন বেশি দূরে নাই যেদিন আকাশ থেকে তোমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। কেন? আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি এই কথা আল্লাহর নবী বলেছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, আর তোমরা নবীর কথা বাদ দিয়ে আবু বকর ওমরের কথা বলছো। শোনো, নবীর কথা বাদ দিয়ে আবু বকর ওমরের কথা যদি মানো, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ। আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ, আমি বলছি এই কথা আল্লাহর নবী বলেছেন। দেখেন অনুসরণ কাকে বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, লম্বা হয়ে যাবে, সালাত দেরি হয়ে যাবে। সাহাবীদের জীবনী থেকে মোটামুটি 10 থেকে 11টা শিক্ষার কথা আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।